Crime Report 24. আসসালামু আলাইকুম, আমি সঞ্জিদা আক্তার। প্রাইম রিপোর্ট 24 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। পুরো বিশ্ব অর্থনীতির ভাগ্য এখন পাকিস্তানের টেবিলে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা প্রসঙ্গে পাকিস্তানের পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী আহসান ইকবাল বলেছেন, এই আলোচনার ফলাফল কেবল সংশ্লিষ্ট দেশগুলোর জন্যই নয়, বরং পুরো বিশ্ব অর্থনীতির ভবিষ্যতের ওপর প্রভাব ফেলবে। জাতিসংঘে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ জানালেন হামিদ কারজাই। পাকিস্তানের আফগানিস্তান নীতি নিয়ে সমালোচনা করে জাতিসংঘে চিঠি পাঠিয়েছেন আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই। তিনি বলেন, গত 4 দশক ধরে ইসলামাবাদ প্রায় প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে জঙ্গিবাদ ও উগ্রবাদ ব্যবহার করেছে। এই কৌশল ধারাবাহিকভাবে আফগানিস্তানের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে এবং সহিংসতার চক্রকে উস্কে দিয়েছে। যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় সমঝোতা হয়নি। জেডি ভ্যান্স। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের দীর্ঘ 21 ঘণ্টার আলোচনা হলেও কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো যায়নি। খবর দ্য ডনের। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই পাকিস্তানে পৌঁছালো আরও ইরানি উড়োজাহাজ। যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে চলমান যুদ্ধবিরতিকে স্থায়ী করার লক্ষ্যে আরও একটি সরাসরি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। পাকিস্তান এরই মধ্যে ইরানের কয়েকটি উড়োজাহাজ অবতরণ করেছে। হোয়াইট হাউস জানিয়েছে, ইসলামাবাদের সেরেনা হোটেলে দুই পক্ষের সরাসরি আলোচনা চলমান রয়েছে। ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় গুরুত্ব পাচ্ছে যে 7 বিষয়। টানা 6 সপ্তাহের রক্তক্ষয়ী যুদ্ধের পর চরম সংশয় আর অবিশ্বাসের মাঝেই পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে শুরু হয়েছে ইরান যুক্তরাষ্ট্র ঐতিহাসিক শান্তি আলোচনা। শনিবার সকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে দুই দেশের প্রতিনিধিদের পৃথক বৈঠকের পর সন্ধ্যায় প্রথমবার সরাসরি এক টেবিলে বসেন দুই চিরবৈরী রাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। পুরো বিশ্ব অর্থনীতির ভাগ্য এখন পাকিস্তানের টেবিলে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা প্রসঙ্গে পাকিস্তানের পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী আহসান ইকবাল বলেছেন, এই আলোচনার ফলাফল কেবল সংশ্লিষ্ট দেশগুলোর জন্যই নয়, বরং পুরো বিশ্ব অর্থনীতির ভবিষ্যতের ওপর প্রভাব ফেলবে। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এই সংকট বিশ্ব অর্থনীতিকে অস্থিতিশীল করে তুলেছে, তাই আলোচনার মাধ্যমে কোনো সিদ্ধান্তে পৌঁছানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইকবাল আশা প্রকাশ করেন যে দুই পক্ষ আলোচনার মাধ্যমে একটি চূড়ান্ত সমাধানে পৌঁছতে সক্ষম হবে। তবে তিনি আরও বলেন, যদি এখনই চূড়ান্ত সমাধান সম্ভব না হয়, তবুও যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং পরবর্তী আলোচনার জন্য ঐক্যমতে পৌঁছানোকে তিনি বড় সাফল্য হিসেবে বিবেচনা করবেন। মার্কিন ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সুদূর পথ পাড়ি দিয়ে পাকিস্তানে উপস্থিত হওয়ার বিষয়টিকে তিনি উভয় পক্ষের সদিচ্ছার প্রমাণ হিসেবে উল্লেখ করেন। মন্ত্রী মনে করেন, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে এই আলোচনার সফলতা কেবল আঞ্চলিক শান্তির জন্যই নয়, বরং বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করার জন্যও অপরিহার্য। সূত্র আল জাজিরা। জাতিসংঘে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ জানালেন হামিদ কারজাই। পাকিস্তানের আফগানিস্তান নীতি নিয়ে সমালোচনা করে জাতিসংঘে চিঠি পাঠিয়েছেন আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই। তিনি বলেন, গত 4 দশক ধরে ইসলামাবাদ প্রায় প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে জঙ্গিবাদ ও উগ্রবাদ ব্যবহার করেছে। এই কৌশল ধারাবাহিকভাবে আফগানিস্তানের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে এবং সহিংসতার চক্রকে উস্কে দিয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে পাঠানো এক চিঠিতে হামিদ কারজাই এসব কথা বলেন। চিঠিতে পাকিস্তানের সাম্প্রতিক আফগান ভূখণ্ডে হামলাগুলোর প্রকাশ্যে নিন্দা জানাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। খবর আফগানিস্তান ইন্টারন্যাশনালের। এসব হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করে হামিদ কারজাই বলেন, এগুলো আঞ্চলিক স্থিতিশীলতাকে দুর্বল করছে। কারজাই বলেন, এসব হামলায় বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে এবং আফগানিস্তানের জাতীয় অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। সীমান্তপারের এই আগ্রাসন অব্যাহত থাকলে তা ইতোমধ্যেই অস্থির অঞ্চলে আরও অস্থিতিশীলতা সৃষ্টি করবে।
জাতিসংঘ মহাসচিবের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কূটনৈতিক চ্যানেল ও আন্তর্জাতিক ব্যবস্থাগুলো কাজে লাগিয়ে যেন ভবিষ্যতে এ ধরনের লঙ্ঘন প্রতিরোধ করা যায়। তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় পদক্ষেপ উত্তেজনা কমাতে পারে এবং গভীরতর আঞ্চলিক সংকট এড়াতে সহায়তা করতে পারে। যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় সমঝোতা হয়নি। জেডি ভ্যান্স। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনা হলেও কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো যায়নি। খবর দ্য ডনের। ইসলামাবাদ টক্স শিরোনামে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার বিকেল থেকে শুরু হয়ে রবিবার পর্যন্ত এই আলোচনা চলে। এক সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, আমরা এখন পর্যন্ত ২১ ঘণ্টা আলোচনা করেছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে। এটাই ভালো খবর। তবে খারাপ খবর হল, আমরা এখনও কোনো চুক্তিতে পৌঁছতে পারিনি। তিনি আরও বলেন, আমরা স্পষ্টভাবে আমাদের সীমারেখা নির্ধারণ করেছি, কোন বিষয়ে আমরা সমঝোতা করতে পারি এবং কোন বিষয়ে পারি না, কিন্তু ইরানের প্রতিনিধি দল আমাদের শর্তগুলো মেনে নেয়নি। বিস্তারিত আসছে। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই পাকিস্তানে পৌঁছালো আরও ইরানি উড়োজাহাজ। যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে চলমান যুদ্ধবিরতিকে স্থায়ী করার লক্ষ্যে আরও একটি সরাসরি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। পাকিস্তান এরই মধ্যে ইরানের কয়েকটি উড়োজাহাজ অবতরণ করেছে। হোয়াইট হাউস জানিয়েছে, ইসলামাবাদের সেরেনা হোটেলে দুই পক্ষের সরাসরি আলোচনা চলমান রয়েছে এবং এটি বর্তমানে একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। আলোচনার মূল বিষয় এখন হরমুজ প্রণালী। সূত্র অনুযায়ী যুক্তরাষ্ট্র প্রণালীটি সম্পূর্ণভাবে খুলে দেওয়ার জন্য চাপ দিচ্ছে। অন্যদিকে ইরানি প্রতিনিধি দল কিছুটা নমনীয়তা দেখালেও এখন পর্যন্ত মার্কিন দাবিগুলোর বিষয়ে কোনো চূড়ান্ত ছাড় দেওয়া হয়নি। এদিকে একটি সামরিক ঘাঁটিতে ইরানের কয়েকটি উড়োজাহাজ অবতরণ করেছে বলে জানা গেছে, যদিও এর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে সেখানে বিশেষজ্ঞ দল আনা হয়েছে। দুই পক্ষের আলোচনা এখনও চলছে এবং উভয়ই একটি সমাধানে পৌঁছতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় গুরুত্ব পাচ্ছে যে ৭ বিষয়। টানা ৬ সপ্তাহের রক্তক্ষয়ী যুদ্ধের পর চরম সংশয় আর অবিশ্বাসের মাঝেই পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে শুরু হয়েছে ইরান যুক্তরাষ্ট্র ঐতিহাসিক শান্তি আলোচনা। শনিবার সকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে দুই দেশের প্রতিনিধিদের পৃথক বৈঠকের পর সন্ধ্যায় প্রথমবার সরাসরি এক টেবিলে বসেন দুই চিরবৈরী রাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা। টানা ২ ঘণ্টা তাদের এই আলোচনা চলে। মার্কিন হামলার ভয়াবহতা তুলে ধরতে কালো পোশাক পরে এবং নিহত শিক্ষার্থীদের জুতো ও ব্যাগ সঙ্গে নিয়ে পাকিস্তানে আসেন ইরানি প্রতিনিধিরা। হাই ভোল্টেজ এ বৈঠকে মূলত ৭টি বিষয় সবচেয়ে গুরুত্ব পাচ্ছে। লেবাননে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি, সব ধরনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিশ্ব অর্থনীতির অন্যতম ধমনী হরমুজ প্রণালীর ওপর নিরঙ্কুশ নিয়ন্ত্রণের দাবিতে অনড় ইরান। অন্যদিকে হরমুজকে শর্তহীনভাবে উন্মুক্ত করা এবং ইরানের পারমাণবিক ও মিসাইল কর্মসূচি চিরতরে বন্ধের শর্তে মরিয়া যুক্তরাষ্ট্র। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর দুই দেশের এ শীর্ষ পর্যায়ের সরাসরি আলোচনা শেষ পর্যন্ত বিশ্বকে খাদের কিনারা থেকে ফেরাতে পারবে কিনা তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে। একটি পাকিস্তানি সূত্র জানিয়েছে, আলোচনা ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সেরেনা হোটেলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজির এই আলোচনা ২ ঘণ্টা চলে। এরপর নৈশভোজের বিরতি দেওয়া হয়েছে, আবার এই আলোচনা শুরু হবে। এ সময় পাকিস্তানের সেনাপ্রধানও উপস্থিত ছিলেন। শুরুতে বলা হচ্ছিল দুই দেশের প্রতিনিধিরা পরোক্ষভাবে আলোচনায় অংশ নেবেন, তবে পরে পাকিস্তানি কর্মকর্তাদের উপস্থিতিতে সরাসরি আলোচনা শুরু হয়। এটিকে বড় অগ্রগতি হিসাবে দেখা হচ্ছে। ইতোমধ্যে অনেক বিষয় আলোচনায় এসেছে। লেবানন ইস্যুতেও কিছু অগ্রগতি হয়েছে। কিছু সূত্র ইঙ্গিত দিয়েছে, ইসরায়েলের অভিযান এখন লেবাননের দক্ষিণে সীমাবদ্ধ থাকবে, বেইরুতে আর কোনো হামলা হবে না। ইরানের সূত্র অনুযায়ী দেশটির আটকে থাকা প্রায় $৬০০ কোটি ছাড়ে রাজি হয়েছে ওয়াশিংটন। তবে যেহেতু রুদ্ধদ্বার বৈঠক, তাই তাৎক্ষণিকভাবে সব তথ্য যাচাই করা যায়নি। খবর রয়টার্স, আল জাজিরা,
তাসনিম নিউজ, ডন, এএফপি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের। এর আগে শনিবার সকালে মার্কিন বিমানবাহিনীর দুটি বিশেষ বিমানে যুক্তরাষ্ট্রের একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল ইসলামাবাদ বিমানঘাঁটিতে অবতরণ করে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন এই দলে রয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। তাদের স্বাগত জানান পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। অন্যদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজির নেতৃত্বে ইরানি প্রতিনিধি দল শুক্রবারই ইসলামাবাদে পৌঁছায়। সদ্য নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং যুদ্ধে নিহত অন্য ইরানিদের স্মৃতিস্মরণে তারা কালো পোশাক পরে এসেছিলেন। মার্কিন হামলায় নিহত শিক্ষার্থীদের স্মৃতিচিহ্ন হিসাবে তারা নিহতদের জুতো ও ব্যাগ সঙ্গে করে নিয়ে আসেন। শান্তি আলোচনার আগে শনিবার দুপুরে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করে ইরানের প্রতিনিধি দল। এর আগে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করে। পরে এক বিবৃতিতে শাহবাজ শরীফ আশা প্রকাশ করেন এ আলোচনা মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে একটি বড় ধাপ হিসেবে কাজ করবে। একই সঙ্গে দুই পক্ষকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে পাকিস্তানের অঙ্গীকারের কথা তিনি পুনর্ব্যক্ত করেন। পরে ইরানের প্রতিনিধি দলটি পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনিরের সঙ্গেও বৈঠক করে। দুই বৈঠকে ইরানি প্রতিনিধি দল জানায় তারা যুক্তরাষ্ট্রের অবস্থান এবং পূর্ব প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি মূল্যায়ন করবে। নিশ্ছিদ্র নিরাপত্তায় রেড জোন। এই হাই ভোল্টেজ আলোচনাকে কেন্দ্র করে ২০ লাখ মানুষের শহর ইসলামাবাদকে নজিরবিহীন নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। শহরের মোড়ে মোড়ে হাজার হাজার সেনা সদস্য ও আধা সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং মূল কেন্দ্রটিকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। লেবাননে সংঘাত অব্যাহত। দক্ষিণ লেবাননে শনিবারও ইসরায়েলি হামলা অব্যাহত ছিল। বৈরুতের আকাশে ইসরায়েলি ড্রোন এবং যুদ্ধবিমানের শব্দ শোনা গেছে। অন্যদিকে হিজবুল্লাহও ইসরায়েলি অবস্থানে একাধিক পাল্টা হামলা চালিয়েছে। মঙ্গলবার ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে আলাদা বৈঠক হওয়ার কথা থাকলেও এর আলোচ্য সূচি নিয়ে দুই পক্ষের মধ্যে বিভ্রান্তি রয়েছে। লেবানন বলছে এটি যুদ্ধবিরতির আলোচনা, আর ইসরায়েল একে আনুষ্ঠানিক শান্তি আলোচনা হিসেবে অভিহিত করছে। যে 7 ইস্যুতে আলোচনায় গুরুত্ব। বৈঠকে দুই পক্ষের মধ্যে মূলত 7টি বিষয়ে আলোচনা হয়েছে। এগুলো হলো: 1. ইরান লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতি চায়। মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় সেখানে ইরান সমর্থিত হিজবুল্লাহর প্রায় ২,০০০ মানুষ নিহত হয়েছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বলছে লেবাননে ইসরায়েলি অভিযান মার্কিন ইরান যুদ্ধবিরতির অংশ নয়, তবে তেহরানের দাবি এটি চুক্তির অবিচ্ছেদ্য অংশ। 2. ইরান চায় যুক্তরাষ্ট্র তাদের আটকে থাকা সম্পদ ছাড় করুক এবং অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করুক। ওয়াশিংটন ইঙ্গিত দিয়েছে যে তারা উল্লেখযোগ্য মাত্রায় নিষেধাজ্ঞা শিথিল করতে রাজি, তবে এর বিনিময়ে ইরানকে তাদের পারমাণবিক ও মিসাইল কর্মসূচিতে ছাড় দিতে হবে। 3. ইরান হরমুজ প্রণালীর ওপর নিজেদের কর্তৃত্বের আনুষ্ঠানিক স্বীকৃতি চায়। তারা এ পথ দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে ট্রানজিট ফি আদায় এবং প্রবেশাধিকার নিয়ন্ত্রণের পরিকল্পনা করেছে, যা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে বিশাল পরিবর্তন আনবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র চায় কোনো ধরনের টোল বা সীমাবদ্ধতা ছাড়াই তেলের ট্যাঙ্কার ও অন্যান্য বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য প্রণালীটি পুরোপুরি উন্মুক্ত থাকুক। 4. 6 সপ্তাহের এই যুদ্ধে হওয়া সব ক্ষতিপূরণের জন্য ইরান ক্ষতিপূরণ চেয়েছে। 5. ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাওয়ার অনুমতি চায়, তবে ওয়াশিংটন এটি সরাসরি নাকচ করে দিয়েছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেছেন যে এ বিষয়ে বিন্দুমাত্র আপোস করা হবে না। 6. ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয় দেশই চায় ইরানের মিসাইল সক্ষমতা ব্যাপকভাবে কমিয়ে আনা হোক, কিন্তু তেহরান সাফ জানিয়ে দিয়েছে তাদের শক্তিশালী মিসাইল ভাণ্ডারের বিষয়ে কোনো আলোচনা করতে রাজি নয়। 7. ইরান চায় মধ্যপ্রাচ্য থেকে মার্কিন যুদ্ধকামী বাহিনী প্রত্যাহার করা হোক, সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ হোক এবং ভবিষ্যতে আর কোনো আগ্রাসন না চালানোর প্রতিশ্রুতি দেওয়া হোক।
অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বজায় রাখার অঙ্গীকার করেছেন। আটকে থাকা সম্পদ ও লেবানন ইস্যু। ইরানের একটি জ্যেষ্ঠ সূত্র রয়টার্সকে জানিয়েছে, সরাসরি আলোচনা শুরুর আগেই কাতার সহ বিভিন্ন বিদেশি ব্যাংকে আটকে থাকা ইরানের $600 কোটি ছাড় করতে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে। ইরান এটিকে আলোচনার প্রতি ওয়াশিংটনের আন্তরিকতা হিসাবে দেখছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সম্পদ ছাড়ের বিষয়ে তাৎক্ষণিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। এই $600 কোটি মূলত 2018 সালে প্রথমবার আটকে দেওয়া হয়। এরপর 2023 সালে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বন্দি বিনিময় চুক্তির অংশ হিসাবে এটি ছাড় করার কথা ছিল। কিন্তু 2023 সালের 7 অক্টোবর ইরানের মিত্র ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলে আকস্মিক হামলা চালানোর পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন আবারও ওই অর্থ আটকে দেয়। সে সময় মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন, অদূর ভবিষ্যতে ইরান এই অর্থের নাগাল পাবে না এবং হিসাবটি পুরোপুরি জব্দ রাখার অধিকার ওয়াশিংটনের রয়েছে। মূলত দক্ষিণ কোরিয়ায় ইরানের তেল বিক্রির অর্থ ছিল এগুলো। ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে 2018 সালে পারমাণবিক চুক্তি বাতিল করে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করলে দক্ষিণ কোরিয়ার ব্যাংকে এই অর্থ আটকে যায়। পরে 2023 সালের সেপ্টেম্বরে দোহার মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বন্দি বিনিময় চুক্তির আওতায় অর্থগুলো কাতারের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। ওই চুক্তির অধীনে ইরানে বন্দি 5 মার্কিন নাগরিকের মুক্তির বিনিময়ে এই অর্থ ছাড় করা এবং যুক্তরাষ্ট্রে বন্দি 5 ইরানিকে মুক্তি দেওয়ার কথা ছিল।